আজকে হবে উত্তরবঙ্গের আলুঘাটির ডিম দিয়ে আলুঘাটি কে কে পছন্দ করেন বলেন তো। তার জন্য প্রথমে এরকম পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এগুলো তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা যদি দেওয়া যায় আলুঘাটিতে তাহলে অনেক মজা লাগে। অনেকে কিন্তু অনেক মশলা দিয়ে এই হচ্ছে আলুঘাটির আলু। মনে করতেছেন যে এত ছোট পাত্রে কেমন করে হবে, তাই না? এটাতে কি হবে আলুঘাটি? আল্লাহ, আলু দিয়ে তো এটা বলে গেল। তুমি এটাতে কেমনে আলুঘাটি হবে? এটাতে তো আলুঘাটি হবে না, এটা তো হবে না বাবা। আলুঘাটি হবে? এটাতে তো নাড়াই যাচ্ছে না, এটা কেমন আলুঘাটি হবে? এটাতে আমি শুধুমাত্র কেন দিলাম জানেন? যেহেতু এটাতে পেঁয়াজটা বেরেস্তা করেছি, তো এই তেলটা সহ আমি এখন এখানে ঢেলে দিব। খেতে অনেক মজা হবে। বুঝতে পেরেছি। এখন দেখবেন আলুঘাটের আসল কেরামত। ওটাতে কি কখন আলুঘাটি হয়? যারা ছোট পাত্রের মধ্যে ডিম ভেজে নেন বা প্রেসার কুকারে রান্না করতে চান, তো তখন আপনারা কড়াইয়ের মধ্যে হাত দিয়ে না, কড়াইটা গরম, কড়াইয়ের মধ্যে এরকম পেঁয়াজ তারপর ডিমটা করে নেবেন, পেঁয়াজ লাল করে নেবেন, তারপরে ওখানে আলুটা দিয়ে আবার এরকম করে ঢেলে নেবেন। রান্না করে দেখবেন যে অন্যরকম একটা স্বাদ হয়। কারণ পেঁয়াজ ভাজার যে একটা ফ্লেভার ওই তেলটার, ওটা সম্পূর্ণ আলুটার ভিতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক মজা। রান্না করতেছি আর এটা দেখেন এরকম শুকনো গোটা মরিচ দেবো ভাজা, আরো মজা হবে। লবণ দিলাম। এইখান থেকে যে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে, ডালটাকে আরও সুন্দর টেস্টি বানাবে। আমি জানি এইভাবে কেউ রান্না করে, কিন্তু আমি রান্না করি। তো এদিকে আমার স্পেশাল মশলা এটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু বেশি করে মশলা দেবো, 2 চামচ। বাবা সরো দেখি, সরো দুষ্টুমি করো না। তারপর আমি দিয়ে দেবো সাদা এলাচ। দেখেন কার মধ্যে এলাচ রাখছি। কি রে, আছে না নাই সাদা এলাচ? সাদা এলাচে নেই। সাদা এলাচ যত দেওয়া যায় তত ডাল মজা। গরম মশলা নেই আমার, দিয়ে শেষ। মশলা আবার কিনতে হবে, আরো লাগায় দাও, করো না। ধরনের মরিচ পরে আলুঘাটিতে শুধু দেখেন। তারপরে এটাতে আমি একটু দিব প্যাকেট মশলা, মানে এটা বেশি দিব না, এটা হচ্ছে কালারটা সুন্দর করার জন্য দেব। আমার রান্নার কালার টপ সিক্রেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা যখন ঝাল হবে তখন কালারটা সুন্দর হবে। তো ঝাল বাড়ানোর জন্য আমি দেবো হচ্ছে কাঁচা মরিচ। তাহলে কয় ধরনের মরিচ দিলাম? একটা রান্নাতে 3 ধরনের মরিচ দিচ্ছি। গোলমরিচ দাও? হ্যাঁ, গোলমরিচ দেওয়া আছে। তারপরে তো বোম্বাই মরিচ দেব, দেখছেন? তাহলে আলুটা ভালো না হয়ে যাবে করতে। এক রান্নায় 4 ধরনের মরিচ আমি দেব। আমার অনেক বড় তাই তো এখন দিয়ে দিচ্ছি। এখানে বোম্বাই মরিচ আছে একটা, এখানে তারপর কাঁচা মরিচ। ধরেন কয় ধরনের মরিচ দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে যে পরিমাণে মজা হয় কি বলো। তারপরে তো কড়াইটা এরকম করে ধুয়ে দিবেন, কড়াইয়ের একটা ফ্লেভার চলে গেল। তারপরে এরকম গামলা ধুয়ে দিবেন, গামলার একটা ফ্লেভার চলে গেল। কতগুলো ফ্লেভার যাচ্ছে, তাহলে খাবারের মজা না হয়ে উপায় আছে বলেন? এত কিছুর ফ্লেভার। ইশালা চুল
চুল আসা কিন্তু ভালো, চুল আসলে আলহামদুলিল্লাহ বলবো। এই হলো স্পেশাল আলুর ডাল রেডি। দেখেন কালারটা কত সুন্দর আছে। আমি এখানে স্পেশাল মশলা দিয়েছি, এখনো ফুটতেছে, চুলা কিন্তু অলরেডি বন্ধ। এই তো ডিম দিয়ে দিলাম। এই তো এত মজা হয়েছে, আমি এখন খাবো। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাবাটা তো দাও, টাটা। খাবা? আচ্ছা দিচ্ছি, চলো।